আমার নেতৃত্বে বাংলাদেশে প্রথম বিওএইচতে যে মিছিলটা বের হয়, আমরাই প্রথম আবু সাইদকে বীর শ্রেষ্ঠ ঘোষণা করেছিলাম। আমরা মিছিল নিয়ে প্রথম পুরো পল্টন এলাকা ঘুরে এসেছি এবং সমাবেশ থেকে সেখানে আমরা বলেছি যে আবু সাইদকে বীর শ্রেষ্ঠ ঘোষণা করা আমরা ঘোষণা করেছিলাম প্রথম সেই মিছিল থেকে। আমি আমাদের একক কৃতিত্ব বলছি না, 3টে দল মিলে আমরা করেছিলাম। আমরা অনেক নির্যাতনের, অনেক অত্যাচারের শিকার হয়েছি সরকার দলীয় বাহিনীর দ্বারা এবং সরকার দলীয় তথাকথিত গুন্ডাদের দ্বারা। গুলি পর্যন্ত চালানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে। তো আমি বলতে পারি গত প্রায় 36শে জুলাই আন্দোলনের পূর্বে আমাদের এখানে যারা যে দুজন সম্মানিত ব্যক্তি আজকে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে সাথে নিয়ে দিনের পর দিন আমরা মাঠে বক্তব্য দিয়েছি, মিছিল করেছি এবং সেই মিছিলের কোন একটা পর্যায়ে আমরা গোলাগুলির সম্মুখীন হয়েছি এবং আমাদের ছোট ভাই মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। এবং আপনারা জানেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে একটা বাড়িতেই পুলিশের রাত্রে 12:30 থেকে 1টার মধ্যে অভিযান চালিয়ে, সেটা হচ্ছে আমার বাড়ি। এবং সেই বাড়িতে আমাদের সংখ্য নেতা এক সময় বন্দির মতোই দীর্ঘদশা তারা করেছেন এবং সেই বাড়ি থেকে আমাদের ছোট ভাই মুজিবুর রহমান মঞ্জুকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায়। আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার কথা ছিল। ভাগ্যক্রমে হলো যে অফিসারটা আসছিলেন সে আমার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন এবং বাড়ি আমার এলাকাতে ছিল, হয়তো আমাকে একটু যে কোনো কারণে আমাকে হয়তো মায়া দিয়েছে। সুতরাং আমরা যে অবদান রেখেছি এবং যে পরিশ্রম করেছি, ছাত্র জনতাকে সংগঠিত করেছি, সবচেয়ে বড় কথা হলো আমাদের পার্টি থেকে শুধু নয়, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে আমাদের উপর একটা প্রেশার দেওয়া হচ্ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী অফিসাররা যাতে করে একটা মিছিল করে এখানে সরকারকে জানান দেয় যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যারা রিটায়ার্ড অফিসার তারা যাতে করে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, যদি আমরা অনেক আগে থেকেই সম্পৃক্ত ছিলাম। আজকে আমি অত্যন্ত গর্ব করে বলতে চাই এবি পার্টির জুন আহ্বায়ক হিসেবে আমার নেতৃত্বে বাংলাদেশে প্রথম বিওএইচতে যে মিছিলটা বের হয় 1 আগস্ট 2 আগস্ট বাংলাদেশের সকল পত্রিকায় এটা ফলো করে প্রচার হয়েছে, টেলিভিশনে দেখিয়েছে। সকল টেলিভিশনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিশেষ করে যমুনা টেলিভিশনে সেটা ফলো করে প্রচার করে দেখিয়েছে। সুতরাং আমার অবদান আমার ডেলিগেট অবশ্যই মূল্যায়ন করবে। আমরা যখন দল গঠন করি তখন করোনার সূচনা, দল গঠন করব কিনা আমাদের নেতৃবৃন্দের মধ্যে কারো কারো উৎসাহ, কারো কারো দ্বিধাদ্বন্দ্ব। আমরা দীর্ঘ আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে করোনা শুরু হয়েছে, হয়তো আমরা কেউ বেঁচে থাকবো না, কিন্তু আমরা যে এমন একটি দল গঠন করতে চাই তার নমুনা তো আজকের এই ডিবেটও একটা অংশ। এই দল যদি আমরা গঠন করতে চাই এবং করতে পারি তাহলে কেউ না কেউ এই দলের হাল ধরবে। আমরা সেভাবে দল গঠন করেছি। মুজিবুর রহমান মঞ্জু সাহেব যেভাবে বর্ণনা দিয়েছেন, আমরা অনেক নির্যাতনের, অনেক নিপীড়নের, অনেক নিগ্রহের, অনেক অত্যাচারের শিকার হয়েছি সরকার দলীয় বাহিনীর দ্বারা এবং সরকার দলীয় তথাকথিত গুন্ডাদের দ্বারা। গুলি পর্যন্ত চালানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমরা যারা দলের প্রতি ঐক্যবদ্ধ ছিলাম, আমি বারবার আমরা ব্যবহার করছি, এই দলটি একক কারো দল নয়, এইটা একটা সম্মিলিত দল। এই দলে আমারও যে ভূমিকা তাত্ত্বিক, বুদ্ধিভিত্তিক, পরামর্শিক এবং বিভিন্ন মিটিং এ অংশগ্রহণ করা, বক্তৃতা দেওয়া, স্রোতের বিপরীতে ব্যবস্থা নেওয়া, সেগুলি সমান তালে আমিও করেছি, পেছনে ছিলাম না। আমার মনে পড়ে যে যখন এই দামি ইলেকশনটা হয়ে গেল, আমরা তো অনেক আন্দোলন করেছি, অনেক সংগ্রাম করেছিলাম এই নির্বাচন যাতে বাতিল করা যায়, নির্বাচন যাতে হতে না পারে সব বিষয়ে। এবং আপনি দেখবেন যে আমরা অলমোস্ট প্রতিদিনই আমরা প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ করেছি। প্রথম আমরাই
সে যখন ইলেকশন হয়ে গেল তখন তো সিচুয়েশন পুরোটাই চেঞ্জ, মনে হচ্ছে যেন আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘ সময়ের জন্য কায়েম হয়ে গেল। আমরা নতুন দল, নবীন দল, তারপর আমরা প্রথম মিছিল করেছি এবং প্রথম আমরা বলেছি এটা হচ্ছে 5% দামি সরকার। এই যে 5% গভর্নমেন্ট, এটা আমাদেরই একটা ভোকাবুলারি, যেটা আমরা দাবি করতে পারি যে এটা আমরা ইনভেন্ট করেছি। কেউ প্রথম বলে না এই সরকার যে এটা 5% এবং প্রতিষ্ঠিত করে ফেলেছে। এবং সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা বলা শুরু করলো যে এটা একটা 5% দামি গভর্নমেন্ট। তো এই যে দল আকারে প্রাসঙ্গিক হওয়া, দল আকারে জাতীয়ভাবে ভূমিকা রাখা, আপনি দেখবেন আমাদের আমাদের শ্রদ্ধেয় নেতা এখানে আছেন, আমাদের যারা শুনছেন তাদের মধ্যে আমাদের নেতারা আছেন, মানে এমন হয়েছে যে প্রতিদিন মিছিল করতে হয়েছে আমাদেরকে। সকালে ইভেন এমন হয়েছে সকালে সিদ্ধান্ত নিয়ে দুপুরে মিছিল করেছি আমরা। তো এই আন্দোলনটা আমাদেরকে অত্যন্ত গৌরবান্বিত করেছে, অনেক ঝুঁকিপূর্ণ সময় গিয়েছে, এটা সত্য কথা। আমাদের কর্নেল দিদার ভাই বলেছেন যে আমাদের এমনও ছিল যে আমাদেরকে ফোন বন্ধ রাখতে হয়েছে, বিকল্প ফোন ব্যবহার করতে হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় কৌশল করে করে মিটিং করতে হয়েছে। কিন্তু বিশ্বাস করেন আমরা একবারের জন্য শক্তি হারাই নাই, আশা হারাই নাই। যদিও 28 অক্টোবর যখন এখানে নির্বাচনের আগে যখন মিছিল সমাবেশ হচ্ছিল, আমরা এখানেই সমাবেশ করেছি এবং মারামারিটা শুরু হয়েছে ঠিক আমাদের আগ থেকেই, এবং সম্মুখে আমরা আহত হয়েছি বেশি। আমাদের এই অফিস ছিল পরিপূর্ণ আহতদের একটা অবস্থান, এবং আমাদের মঞ্চ ভাঙচুর করা হয়েছে, গুলি করা হয়েছে, আমাদের জানালার কাঁচ, আমাদের লিফট পর্যন্ত তারা উঠেছিল। সেই দিনটা, সেই সময়গুলোর কথা আসলে এখন কল্পনা করা যাবে, বা লিখতে গেলে হয়তো অনেক ইতিহাস লেখা হবে। কিন্তু একটা নতুন দল হিসেবে আমাদের নেতা কর্মীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, এবং আমরা মানে আপনাকে আমি কি বলবো যে নিজেদের কথা নিজে বলাটা খুব শোভন না, তারপরেও বলতে হয়, কারণ ইতিহাসের এটা না বললে মানুষের জানা থাকবে না। কিছু কিছু বিষয়ে ভূমিকার কথা আমরা বলবো, যে আমরাই প্রথম বলেছিলাম যে প্রফেসর ইউনূস এবং আব্দুল্লাহ আবু সাইদকে উদ্দেশ্য করে, এই দুজনকে উদ্দেশ্য করে, যে আপনারা অনেক ভূমিকা রেখেছেন আমাদের দেশের জন্য, কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনে, এই ফ্যাসিবাদী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এমন একটা জায়গায় আমরা এসে গেছি, আমাদের লাশ পড়ছে রাস্তায়, আপনারা প্লিজ এবার একটু আপনারা কথা বলেন। এরপরে যখন আমরা ছাত্রদের আন্দোলন ছিল, সেখানে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা ছিল, আমরা প্রথম বলেছি যে মাদ্রাসার ছাত্ররা বা আলেম ওলামারা যখন নির্যাতিত হয়েছিল, তখন মূলধারার বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোনো প্রতিবাদ হয় নাই। আমরা তো তখন বলেছি যে মাদ্রাসার ছাত্রদেরকে অনুরোধ করে আমরা বলেছিলাম যে আজকে আপনারা কিন্তু চুপ থাকতে পারেন, যে ওরা মার খাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নির্যাতিত হচ্ছে, আমরা আজকে দেখি, ওরা তো আমাদের বিপদে আসে নাই। আমরা বলেছিলাম আজকে আপনারা সেটা করবেন না, আপনারা বলেন যে আমাদের বিপদে তোমরা আসো নাই, কিন্তু তোমাদের বিপদে আমরা এসেছি, এই কথাটা বলেন। বিশ্বাস করেন আমাদের এই আহ্বানের পরদিন আমরা দেখেছি হাটাজারি মাদ্রাসায় বিশাল মিছিল হয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন জনপদে মাদ্রাসা ছাত্ররা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এবং আমরাই প্রথম, মানে আমি ক্ষমা চাই কেউ যদি এটাকে আত্মম্বরিতা মনে করেন, আমরাই প্রথম আবু সাইদকে বীর শ্রেষ্ঠ ঘোষণা করেছিলাম, যখন সেটা ছিল আপনার আবু সাইদের হত্যাকাণ্ডের পরে 3টা দল আমরা প্রথম মিছিল বের করলাম। এরপরে পথে গিয়ে আমরা পেলাম এনডিএম দলটাকে, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, তাদেরকে পেলাম ভবি হাজ্জাজের নেতৃত্বে। এরপর আমরা যখন প্রেস ক্লাব থেকে আসি, তখন নুরুল হক নুরুর নেতৃত্বে গণ অধিকার পরিষদের একটা গ্রুপ আমাদের সাথে যোগ দিয়েছে। এই 3টা দলের মিছিল, সেদিন মিছিলে আমাদের দিদা ভাই ছিলেন। আমরা মিছিল নিয়ে প্রথম পুরো পল্টন এলাকা ঘুরে এসেছি, এবং সমাবেশ থেকে সেখানে আমরা বলেছি যে আবু সাইদকে বীরশ্রেষ্ঠ আমরা ঘোষণা করেছিলাম প্রথম সেই মিছিল থেকে। আমি আমাদের একক কৃতিত্ব বলছি না, 3টে দল মিলে আমরা করেছিলাম। সত্যিকার অর্থে আবু সাইদের মৃত্যুটা আমাদের, এবং যেভাবে যে মৃত্যুর ছবিটা যেভাবে এসেছে, সেটা আমাদের পুরো দেশের যুব সমাজ থেকে শুরু করে, তরুণ সমাজ থেকে শুরু করে, ইভেন সিনিয়র সিটিজেনদেরকেও আন্দোলিত করেছে। তো সেই জন্য আমি যেটা বলছি যে এটা আপনি এই অবদানকে আলাদা করে ভাবতে পারবেন না, এটা একটা জাতীয় অবদান, এটা আমাদের কোনো ব্যক্তির অবদান না। কিন্তু আমরা এই আন্দোলনটাকে সত্যিকার অর্থে, এই আন্দোলন যে একটা ফ্যাসিবাদের পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে, এখানে সকলের একটা অবদান ছিল, যেটা হয়তো শুরুতে আমরা কল্পনা করি না।